আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম। দেখতে পাচ্ছি কচু দিয়ে পাঙ্গাস মাছ কিভাবে রান্না করব তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। আপনাদের দেখার অনুরোধ রইল। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। চলুন প্রিয় বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করে দিই। আমার প্রথমে কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পাতিলে আমি সিদ্ধ বসায় দিব। দেখতে পাচ্ছেন পানি আর কচু ধোয়াগুলো দিয়ে দিলাম। পাতিলে সিদ্ধ বসিয়ে এবারে চুলাটা ধরায় দেব। দেওয়ার পরে কিছুক্ষণ ১০-১৫ মিনিট আপনার আপাতত ঢেকে রাখলেই হবে। যে পানি ফুটায় যাবে দেখবেন, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে। আর কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি কচুগুলো এক এক করে ছিলে নেবো। দেখতে পাচ্ছেন কচুগুলো খোসাগুলো আলাদা করে নেবো, যাতে আমার কচুটা একবারে করে থাকে। আর কচুটা মাঝখানতে আমি চিড়ে নিয়েছিলাম ২ ফালি করে। যে আপনারা যেহেতু হয়তো ভিডিও স্কিপ নাই, আপনারা বুঝে নেবেন যেহেতু ২ ফালি করে কচু দিলে ভালো হবে। আর আস্ত দিলে অবশ্য মসলা বা লবণ-টবণ যাবে না, এজন্য ভালো লাগবে না। এভাবে আপনারা কচুগুলো ছিলেন। আমার কচুগুলো ছিলা। মাছগুলো অবশ্য ধুয়ে রাখছি না, আবারও আমি ধুয়ে নেবো লবণ দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবো। দেখতে পাচ্ছেন লবণ দিয়ে ধুলে আপনার মাছের যত ময়লা থাকবে বা নেলান থাকবে সবকিছু একবার পরিষ্কার হয়ে যাবে। এভাবে মাছের কিন্তু গন্ধটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো এবার ধুয়ে নিলাম। একটা পাত্রে ধুয়ে নিয়ে আমি চালিতে পানি ঝরাই দিচ্ছি। এবার আমি লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মাছগুলো আমি ভাজার জন্য রেডি করতেছি। ভালোভাবে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাখায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মসলা আমি মাখায় নিচ্ছি। মরিচ, লবণ, হলুদ একসাথে দিয়ে মাখায় ০.৫ ঘন্টার মতো একটু রেস্টে রাখিয়ে দিয়েছিলাম, যাতে লবণ মসলা মাছের ভিতরে ভালোভাবে যায়। এবার আমি তেলটা গরম হয়ে গেলে কড়াইতে আপনার দিয়ে দিচ্ছি মাছগুলো। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দেখছি। আর মাছের তেলের ভিতরে চাইলে আপনারা একটু লবণ দিবেন, যাতে মাছটা লেগে না যায়। আর লবণটা দিলে আপনার মাছটা মনে হয় কোনোভাবে লাগার কোনো ইয়ে থাকবে না। যেহেতু আমার মাছ একটু ভেঙে গেছিল। আর মাছের সাথে মাছ লেগে গেছিল, এই কারণে একটু ভেঙে গেছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ ভাজা আমার রেডি হইতেছে রান্নার জন্য। আর এভাবে যদি আপনারা রান্নার ট্রাই করেন, অবশ্যই কচু দিয়ে পাঙাশ মাছ দিয়ে অনেক একটা মজা লাগবে। আর আজকে যেহেতু রান্নার রেসিপি ছিল আপনার পাঙাশ মাছ আর ঘাটি কচু, যেটা আমাদের দেশে কচু বলে। এবার কড়াইতে তেল, আমার মাছ ভাজার যে তেল ছিল ওই তেলটা অবশ্যই আমি পাতিলে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এটা কিছুটা ৩-৪টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তার সাথে তেলের উপরে একটু জিরা দিয়ে দেবো। জিরা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা একটু যে কালার হয়ে আসবে, এবার সব মশলাপাতি দিয়ে দেবো। আর আমি এখানে সবচেয়ে বেশি মসলা ইউজ করছি আপনার পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে অবশ্যই আপনার ঝোলটা গাঢ় হবে, আর খেতে কিন্তু অনেক মজা হবে। হলুদ গুঁড়া ১ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ পরিমাণের মতন। এভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো, যাতে মসলাটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ১ চামচ, জিরে বাটা ১ চামচ। এবার দিয়ে একটু নেড়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু তরকারির পরিমাণ সেরকম না। এবার দিয়ে দিলাম আপনার রসুন বাটা, সাথে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেবো। ১টা তেজপাতা আমি ২ ফালি করে দিয়ে দিচ্ছিলাম চিড়ে। দারচিনি আ সরি দারচিনি আর এলাচ দিয়ে দিছিলাম, যাতে পাঙাশ মাছের গন্ধটা না থাকে। পাঙাশ মাছের যে একটা গন্ধ থাকে, আপনি লবণ দিয়ে ধোয়ার পরেও একটু গন্ধ টাইপের থাকে। গরম মসলা দিলে গন্ধটা অবশ্যই চলে যাবে। এবার আমার মসলা কষানো শেষ, যে তেল ছাড়ে আসবে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা যে বাছাই করা কচুগুলো। ওই কচুগুলো দিয়ে আমি কষাই নেবো ভালোভাবে। দেখতে পাচ্ছেন কষানো শেষ। এবার পানি দিয়ে নেবো। যেহেতু আমার সুন্দর একটা কষানি হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে নেব। যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি দিয়ে নেবেন। যেহেতু আমাদের ঝোল বেশি রাখবো না, এই কারণে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম। এবার পানিটা ফুটাই গেলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর ভিডিও স্কিপ করে। এবার ফাইনালি আমার রান্না শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মাছ রান্না হয়েছে কচু দিয়ে। এটা ফাইনাল আমার রান্না শেষ। দেখতে পাচ্ছেন কত একটা মজার একটা রান্না করছি। সবাই ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। আর এই ছোট্ট বোনটাকে একটু সবাই মিলে সাপোর্ট করবেন, যাতে জীবনে ভালো কিছু করতে পারে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। এই আমি আলাদা একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত একটা মজার রান্না হয়েছে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে রান্নাটা। যেহেতু নিজে রান্না করে নিজেই খাই। আমি ভাত তরকারি বেড়ে নিয়েছিলাম দুপুরের টাইমে। দেখতে পাচ্ছেন খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ। অনেক একটা অবশেষে অনেক মজা হয়েছিল। সবাই ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে লাইক, শেয়ার করে পাশে থাকবেন।